জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার জন্য আজকে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সেখানে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করেছে, ভালো ব্যাপার। কিন্তু দল ঘোষণা নিয়ে কোনো সমস্যা নাই আমার। সমস্যা শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে নাহিদ রানা। ভাই, আপনি লিটন কুমার দাস, রিশাদ হোসেনকে ফুল সিজনের জন্য এনওসি দিয়েছেন, ভালো কথা। কিন্তু নাহিদ রানাকেও আপনারা এনওসিটা ফুল সিজনের জন্য দিতে পারতেন। এমন তো না ভাই আপনাদের প্লেয়ার নাই। এখন আপনারা যদি জিম্বাবুকে অস্ট্রেলিয়া মনে করে নাহিদ রানাকে খেলান, এটা তো ভাই ভালো দেখাবে না। আপনি নাহিদ রানার জায়গায় শরীফুলকে খেলাতেন, তাসকিনকে খেলাতেন। তাসকিন ইনজুরি মানলাম, রেজাউল রাজা ছিল, পাইপলাইনে আরো অনেক অনেক পেসার রয়েছে, তাদের তো আপনি বাজিয়ে দেখতে পারতেন। আপনারা যদি টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্লেয়ার বাছাই করে না দেখেন, তাহলে তো বাংলাদেশের ক্রিকেট আগাবে না ভাই। আমার মতে নাহিদ রানাকে ফুল সিজনের জন্য এনওসিটা দেওয়া উচিত ছিল। আর এনওসি দিলে অবশ্যই আজকে লিটন দাস, রিশাদের মতো নাহিদ রানাও আজকে পাকিস্তানে থাকতেন। আমাদের বাংলাদেশের প্লেয়াররা হয় কি, এরা বাইরের লিগে চান্স পায় না, যদিও পায় সেক্ষেত্রে আপনারা বিসিবি আপনারা বাধা দিয়ে থাকেন। ভাই, যারা চান্স পাচ্ছে তারা খেলুক, তারা যদি পারফরমেন্স করে তাহলে এটা আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো দিক হবে। তাই আমি মনে করি নাহিদ রানাকে ফুল সিজনের জন্য এনওসি দেওয়াটা উচিত ছিল। দর্শক, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দেবেন, এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।